আজকে যে গল্পটা আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে ফাদার্স হেল্প। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এ মাধ্যমিকের সিলেবাসে আছে। এই গল্পের লেখক হচ্ছেন আর.কে. নারায়ণ। তার পুরো নাম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। জন্ম 10ই অক্টোবর 1906, মৃত্যু 13ই মে 2001। ভারতবর্ষের যেসব লেখকরা ইংরেজিতে লিখতেন, ইংরেজি সাহিত্য লিখতেন, গল্প লিখতেন, ছোট গল্প লিখতেন, তার মধ্যে আর.কে. নারায়ণ অগ্রগণ্য। এবং তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এবং আরও অন্যান্য সম্মানীয় পুরস্কার উনি পেয়েছেন। ওনার কম বেশি 200 উপন্যাস লিখেছেন। আজকে যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা ওনার মালগুডি ডেজ বলে একটি বই আছে, তাতে 32টা গল্প আছে, ছোট গল্প আছে 32টা। তার মধ্যে 10 নম্বর গল্প হচ্ছে এই ফাদার্স হেল্প। এই ফাদার্স হেল্পের মূল চরিত্র বা প্রোটাগনিস্ট হচ্ছে স্বামী। তিনি এই নামটা নিয়েছেন তার সম্ভবত প্রথম উপন্যাস স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ড, সেই গল্পের চরিত্রটা এখানে ব্যবহার করেছেন। স্বামী একটা স্কুল গোয়িং বয়, সে স্কুলে যায় এবং তার সেই রকমই একটি দিনের কথা এখানে উনি গল্পে বলেছেন। ওনার চরিত্রগুলো সবসময় ঠিক আমাদের নেক্সট ডোর নেবার, পাশের বাড়ির প্রতিবেশীর মানুষদের মতো। এখানে যে ছেলেটি আছে তার যা দোষ গুণ যেগুলো আমরা এই গল্পের মধ্যে পাবো, সেগুলো আমরা একটু ঘাড় ঘোরালেই চারিদিকেই এরকম ছাত্র দেখতে পাবো, এরকম ছাত্রী দেখতে পাবো, এরকম বাবা দেখতে পাবো, এরকম শিক্ষক দেখতে পাবো। এইটা হচ্ছে আর.কে. নারায়ণের মাস্টারি। তিনি যে এত জনপ্রিয়, তার লেখা লোকে যে এত পছন্দ করে, তার মূল কারণটা হচ্ছে যে তিনি আমাদের আশেপাশের মানুষগুলোকে, আমাদের আশেপাশের চরিত্রগুলোকে তিনি তার গল্পে ফুটিয়ে উঠেছেন ভীষণ ভালোভাবে। এবার আসা যাক গল্পে। গল্পটার নাম হচ্ছে ফাদার্স হেল্প, মানে বাবা সাহায্য করেছিলেন। এবার কীরকম সাহায্য করেছিলেন গল্পটা পড়ি। গল্পটা শুরু হচ্ছে স্বামী ঘুমোচ্ছে, হঠাৎ চমকে উঠেছে। দিনটা ছিল সোমবার, সকালবেলা তাকে স্কুল যেতে হবে এবং তার ঘুম থেকে উঠেই মনে হলো যে এই তো শুক্রবার শেষ হলো, এর মধ্যে সোমবার এসে গেল। শনি রবি তার ছুটি ছিল, এবার সোমবার তাকে আবার স্কুলে যেতে হবে। কিন্তু সে একদম স্কুলে যেতে পছন্দ করতো না, সে চাইতোই না যে তাকে স্কুলে যেতে হোক, কিন্তু ছাত্রজীবন, তাকে তো স্কুলে যেতে হবে। এবং সে সকালে উঠেই সে স্কুলে না যাওয়ার জন্য নানা রকম বায়না করে এবং সে যথারীতি সেই দিন বলছে আমার মাথা ব্যথা, হেডেক। তার মা অপত্য স্নেহে উনি প্রস্তাব দিলেন, ঠিক আছে এখন 9:30 বাজে, ও যদি এখন এই সময় তো স্কুলের প্রেয়ারে থাকার কথা, প্রার্থনা করা উচিত, সেখানে ও বাড়িতে মায়ের ঘরে একটা বেঞ্চের উপর শুয়ে আছে, আজ সে নাই স্কুল যাক। ইতিমধ্যে তার বাবা সেই ঘরে প্রবেশ করে, নিয়ে জিজ্ঞেস করে যে ওর কি স্কুল নেই আজকে? বলছে না, ওর মাথা ব্যথা করছে। ওর বাবা এতে খুব ক্ষুব্ধ হন, স্বামীর বাবা। বললো মাথা ব্যথা তো করবেই, ও শনি রবি সারাদিন দুষ্টুমি করে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, এবার তার মাথা ব্যথা করবে না? ও যদি গত 2 দিন এইরকম অলসভাবে দুষ্টুমি করে নানাভাবে সময় না কাটাতো, তার মাথা ব্যথা হতো না। কিন্তু ওর বাবা খুব কড়া মনোভাবের মানুষ ছিলেন। বললেন না, তোমাকে স্কুলে যেতেই হবে, রেডি হও তুমি। স্বামী তখন একটা দুটো নানা রকম বুদ্ধি ওর মাথায় আসতে শুরু করলো। দেখছে বাবাকে তো রোজ একই কথা বললে হবে না। এবার সে তার গল্প পাল্টালো, বললো না, দেরি করে স্কুলে গেলে বকে। বললো তাহলে তুমি তাড়াতাড়ি প্রস্তুত হবে স্কুল যাওয়ার জন্যে, তুমি সময় রেডি হবে, সময় স্কুলে যাবে। বলছে না, এই টিচার খুব রাগী, সে ভীষণ বকে স্কুলে গেলে। বাবা বলছে না, বকার তো কিছু নেই, তুমি বলবে না মাথা ব্যথা করছিল তাই আসতে দেরি হয়েছে। বলছে না, উনি খুব রাগী।
ও সব সময় ছাত্রছাত্রীদের বকে, ভীষণ রাগী মানুষ, বিশেষ করে যারা দেরি করে যায় তাদের প্রতি আরও রাগী। এবং কিছুতেই এবং আমি এরকম অবস্থাতে দেরি করে স্কুলে তার ক্লাসে যাব না। বাবা তখন জিজ্ঞেস করে, কী নাম তার? বলছে স্যামুয়েল। বলে এত রাগী যে তুমি স্কুল যেতে চাইছো না? ও তখন গল্পটা আরেকটু বাড়িয়ে বলে যে স্যামুয়েলকে হেডমাস্টারও, প্রধান শিক্ষকও ভয় পান। ওর বাবা শুনলেন কথাটা। তারপরে ওর বাবা ওকে বললেন যে বাবা বুঝতে পারলেন যে ও স্কুলটাকে এড়ানোর জন্য এইসব নানা রকম অজুহাত খাড়া করছে। কিন্তু স্বামী ভাবল যে বাবা কিন্তু তার কোনো কথাই আজকে মানবে না, এবং তার ভাবনাটাই ঠিক হলো। ওর বাবার আচরণের একটা অদ্ভুত পরিবর্তন এলো তার কাছে, স্বামীর কাছে অদ্ভুত। ওর বাবা বলল যে আমি একটা চিঠি লিখে দিচ্ছি তোমাদের প্রধান শিক্ষককে, সেই চিঠিটা তুমি স্কুলে ঢুকে ওনাকে দিয়ে দেবে, তারপর তুমি ক্লাসে যাবে। এর মধ্যে স্বামী স্কুল যাওয়ার জন্য রেডি হলো। বাবা একটা চিঠি লিখলেন, একটা খামে ভরলেন এবং খামের মুখটা বন্ধ করে দিলেন এবং বললেন যে স্কুলে ঢুকে অবশ্যই যেন প্রথমে হেড স্যারকে দিয়ে দেন। ও তখন আতঙ্কে স্বামীর একটা ভয় তৈরি হলো। বলল যে তুমি কি লিখেছো চিঠিতে? বাবা বললো সেরকম কিছু নয়, তুমি তো হেড স্যারকে দিয়ে দাও এবং গিয়ে তারপর তুমি স্কুলে যাও, তুমি তোমার ক্লাসে চলে যাও। ওর তখন আতঙ্ক আরও বেড়ে গেল স্বামীর। স্বামী তখন বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি কি স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি, ওর সম্বন্ধে তো অনেক কিছু লেখার আছে। নিয়ে তখন বলছে উনি কি করেছেন? উনি বলছে উনি যা যা করেছেন এই চিঠিতে লেখা আছে, তোমার চিন্তার কিছু নেই, তুমি গিয়ে প্রধান শিক্ষককে দেবে, দিয়ে ক্লাসে চলে যাবে। স্বামীর তো আতঙ্ক আরও বেড়ে যায়, তাকে তো স্কুলে যেতেই হচ্ছে, সে বাধ্য হয়ে আস্তে আস্তে স্কুলের দিকে এগোয় এবং তার মনে হয় আজকের দিনটা পৃথিবীতে তার সব থেকে খারাপ দিন। তার বিবেক তাকে বলছে যে সে তো বোধহয় ঠিক বলেনি, স্যামুয়েল তো এত খারাপ মানুষ নন। নিয়ে ফলে ওর মধ্যে একটা দ্বিধা কাজ করতে শুরু করলো এবং ও মনে মনে ভাবছে যে স্যামুয়েলের সম্বন্ধে যা যা বলেছে একটা কথাও তো সত্যি নয়, বরঞ্চ সে তো অনেক বেশি ছাত্র বন্ধু, স্টুডেন্টস ফ্রেন্ডলি। এবং ওর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হতে শুরু করলো যে সত্যি স্যামুয়েল কীরকম এবং ভাবনা যুক্ত করে সে কীরকম, তার সম্বন্ধে যে ছবিটা এঁকেছে বাবার কাছে সেটা কতটা সত্যি। ও একটা স্বামী রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়ালো এবং ভাবতে শুরু করলো যে সে কী বলেছে স্যামুয়েলের সম্বন্ধে এবং স্যামুয়েল সত্যিকারের কীরকম মানুষ। ওর তখন মনে হলো স্যামুয়েল তো এত খারাপ মানুষ নন এবং সে আসলে, আমি আগে যেটা বললাম যে স্যামুয়েল কিন্তু ছাত্রদের সঙ্গে খুব ভালো আচরণ করেন এবং স্বামী অনুভব করলো যে তার আসলে সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে স্যামুয়েলের প্রতি একটা সম্মান রয়েছে। এইভাবে সময় যাচ্ছে, ওর মাথা গুলিয়ে যাচ্ছে যে কি হবে, সে বাবাকে কি বলেছে, স্যামুয়েল কীরকম লোক, প্রধান শিক্ষকের চিঠিটা দিলে কি হবে, এইসব নিয়ে ছোট বাচ্চা তো, বয়স তো বেশি নয়, এবার সে একটা গিল্টি ফিলিং হচ্ছে, অপরাধবোধ কাজ করছে এবং কি করবে সে বুঝতে পারছে না। এবার সে ভাবছে যে স্যামুয়েল কি এগুলো প্রাপ্য, সে তো এত খারাপ মানুষ নয়। বারবার তার এই কথাটা মনে হচ্ছে এবং আরও অনেক কথা মনে আসছে যেগুলো স্বামীকে কষ্ট দিচ্ছে খুব, সে যা স্যামুয়েলের সম্বন্ধে বলেছে। ওর মনে হতে লাগলো স্যামুয়েলের কালো মুখ, উনি বোধহয় ফর্সা ছিলেন না, সরু গোঁফ মুখে, দাড়ি না কামানো গাল, এবং এইসব ভেবে এবং
স্যামুয়েল একটা হলুদ কোট পরে ক্লাস নিতেন, সেটাও তার মনে হলো। এবং স্বামী দুঃখে মন ভারাক্রান্ত হয়ে গেল। এইবার আস্তে আস্তে তার তো স্কুলে যাওয়া ছাড়া কোনো পথ নেই। এবার সে স্কুলে প্রবেশ করলো, গেট দিয়ে প্রবেশ করলো। প্রবেশ করে তার মাথায় একটা বুদ্ধি এলো, দুষ্ট বুদ্ধি এলো যে হেড স্যারকে, প্রধান শিক্ষককে চিঠিটা স্কুলের পরে দেবে। কারণ চাইছিল যে ওর বাবা স্যামুয়েলের সম্বন্ধে যা লিখে দিয়েছে, যদি স্কুলের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে যে স্যামুয়েল তাকে সত্যিই খুব বকাবকি করলো, মারধর করলো, তাহলে তার চিঠিটাকে সাপোর্ট করবে। চিঠিটা যা লিখেছে হেড স্যারের তাই সত্যি মনে হবে। এবং আস্তে আস্তে তাহলে তার চিঠিটা হেড স্যারের কাছে সত্যি মনে হলে তার যতটা খারাপ লাগছে তাহলে আর এতটা খারাপ তার পরিস্থিতি হবে না চিঠিটা হেড স্যারের কাছে গেলে। সে ক্লাসে ঢোকার জন্য দরজার কাছে দাঁড়ালো। স্যামুয়েল অঙ্ক করাচ্ছিল। স্যামুয়েল স্বামীর দিকে তাকালো। স্বামী ভাবলো স্যামুয়েল তাই খুব বকবে। স্যামুয়েল শুধু বললো, তোমার আধ ঘন্টা লেট, তুমি আধ ঘন্টা পরে স্কুলে এসেছো। মানে খুব বকার সুরে নয়, বললেন। স্বামী বলল যে ওর বাবা যা বলেছিলেন, বললে আমার মাথা ব্যথা করছিল। তখন স্যামুয়েল বলছে, তুমি না আসতে পারতে। এটা কিন্তু স্বামীর কাছে খুব অদ্ভুত ঠেকলো। ও তখন বলল যে না, বাবা আমাকে বলেছেন যে স্কুল কামাই করবে না, যদি মাথা ব্যথাও করে তার জন্য একটু দেরি হলেও স্কুলে যাবে। স্যামুয়েল খুশি হয়ে ওর দিকে তাকালো, বললো যে তোমার বাবা ঠিকই বলেছেন। তোমার বাবার মতো আমি আরও অভিভাবক চাই যারা তাদের ছাত্রদের নিয়মিত স্কুলে পাঠান। স্বামী তখন মনে মনে ভাবছে, হে দুর্ভাগা মানুষ, তুমি তো জানো না তোমার বাবা আমাকে তোমার নামে কি চিঠি লিখে পাঠিয়েছে হেড স্যারের কাছে, সেইটা পেলে হেড স্যার তোমার যে কি অবস্থা করবে। বাচ্চাদের মতো ভাবছে। স্যামুয়েল তখন বলছে, ঠিক আছে গিয়ে বসো। এবার স্বামী বসলো। ও কিন্তু খুব দুঃখ পাচ্ছিল। ওর ওই অপরাধ বোধের জন্য কখনো মনে হচ্ছে ঠিক করেছে, কখনো মনে হচ্ছে ভুল করেছে। বারবারই তার মনে হচ্ছে স্যামুয়েলের মতো ভালো মানুষের সঙ্গে এর আগে তার যেন সাক্ষাৎই হয়নি। সে আসলে খুব একজন ভালো শিক্ষক। এরপরে স্যামুয়েল সবার বেঞ্চের কাছে এসে দাঁড়িয়ে সবার খাতা দেখছে, কে কী করেছে। এবং স্বামী ভাবছে এইবার নিশ্চয়ই স্যামুয়েল রেগে যাবে। কিন্তু স্যামুয়েলকে আজকে এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য রাখতে দেখলো না। স্যামুয়েল স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার হোমওয়ার্ক কোথায়? স্যামুয়েল স্বামীর উত্তরের অপেক্ষায় না থেকে বললো, তোমার তো মাথা ব্যথা করছিল। আচ্ছা, ঠিক আছে তুমি বসো। এরপর যখন ক্লাস শেষের ঘন্টা বাজলো, এবং সেটা সম্ভবত ছুটির ঘন্টাই ছিল, 4:30 বাজে। স্বামী বই খাতা নিয়ে নিল, বইগুলো নিয়ে সোজা ছুটে হেড স্যারের ঘরের দিকে গেল। সে দেখলো হেড স্যারের ঘরটা তালা লাগানো। স্কুলের যে পিয়ন থাকে, গ্রুপ ডি স্টাফ, সে বলল যে হেড স্যার 1 সপ্তাহের ছুটিতে কোথাও একটা গেছেন। স্বামী তখন সেখান থেকে ছুটতে বাড়ি চলে এলো। বাড়িতে এসেছে, যেই ঘরে ঢুকলো তার বাবা বলল যে আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি হেড স্যারকে চিঠিটা দিতে পারবে না। বললো না, স্বামী বললো না, উনি তো ছুটিতে গেছেন। বাবা ওর হাত থেকে, স্বামীর হাত থেকে চিঠিটা মানে হিঁচড়ে টেনে নিল, স্ন্যাচড আর কি, কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললেন। নিয়ে বলল, ডু নট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ অ্যাগেন। এরপরে আর তুমি কখনো আমার সাহায্য চেও না যখন স্যামুয়েল তোমাকে বকবে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, তোমার স্যামুয়েলের মতন একজন টিচারের দরকার, সে বলল। এইখানে গল্পটা শেষ। গল্পটা এখানে শেষ বললে একটু
একটু ভুল বলা হবে। ওই যে প্রথমে বললাম যে ফাদার্স হেল্প কেন, বাবা তাকে কি সাহায্য করেছিল। এই নামটার মধ্যে একটা আয়রনি আছে। আয়রনি কি? আয়রনি হচ্ছে একটা সাহিত্যের একটা কৌশল, যে কৌশলে এমন কোনো পরিস্থিতির বর্ণনা করা হয় বা এমন কিছু ঘটনার বর্ণনা করা হয় যেটা আসলে বাস্তবে গিয়ে অন্য রকমভাবে এসে আমাদের কাছে হাজির হয় বা ঠিক বিপরীত ঘটনাটা ঘটে। এখানে স্বামীর ফাদার, তার বাবা স্যামুয়েলের, তার কথা বিশ্বাস করে স্যামুয়েলের নামে অভিযোগ করে হেড স্যারকে চিঠি লিখেছিলেন এবং স্যামুয়েলের সম্বন্ধে যা যা তিনি স্বামীর কাছ থেকে শুনেছিলেন হয়তো সবই লিখেছিলেন। কিন্তু স্বামীর পরে একটা অপরাধ বোধ হয় যে না, এটা বোধহয় ঠিক হলো না, কারণ স্বামী এর অবচেতন মনে স্যামুয়েলকে কিন্তু খুব পছন্দ করত। যাই হোক, সে এইটা এড়িয়ে যাওয়ার জন্যই হেড স্যারকে স্কুলে গিয়ে চিঠিটা দেয়নি। এবার ফেরার সময় যখন দেখছে হেড স্যার বাড়ি চলে গেছেন, স্কুল ত্যাগ করেছেন এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে, তখন কিন্তু স্বামী সম্ভবত মনে মনে খুব খুশি হয়েছিল। স্বামীর বাবা কিন্তু সম্ভবত বিশ্বাস করেনি যে হেড স্যার ছিলেন না, কিন্তু তিনি জানতেন যে তার ছেলে দিতে পারবে না চিঠিটা। তিনি তার ছেলের কথাই বিশ্বাস করে স্যামুয়েলকে যাতে প্রধান শিক্ষক একটু বকেন মানে স্বামীর ভাষায় বলছি, একটু বকেন, তাহলে স্বামীর একটু সুবিধা হতো। স্বামীকে আর বকতো না, স্বামী দেরি করে গেলে বকতো না বা মারতো না, যাই হোক। কিন্তু স্বামী চিঠিটা প্রাথমিকভাবে দেয়নি এবং শেষে দিতে পারেনি, এবং ওর বাবা চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলে দিয়ে আসলে উনি সাহায্য করলেন স্বামীকে। কী সাহায্য করলেন? উনি প্রথমে সাহায্য করলেন যে স্যামুয়েলের সম্বন্ধে ওর যে অভিযোগ ছিল হেড স্যারকে লিখে স্বামীর কনফিডেন্সটা বাড়ালেন তিনি, যে হ্যাঁ ঠিক আছে, তুমি যা বলছো সত্য, আমি তাকে অভিযোগ জানাচ্ছি। কিন্তু ফেরার পরে তিনি চিঠিটা ছিঁড়ে দিয়ে তিনি কিন্তু স্বামীকে বললেন যে তুমি হেড স্যারকে এটা দিতে পারবে না জানতাম, তোমার স্যামুয়েলের মতনই টিচার দরকার যে তোমাকে শাসন করবে। এটাও আসলে তিনি পরোক্ষভাবে স্বামীকে সাহায্য করলেন। বাবা তার পদ্ধতিতে তার ছেলেকে, স্বামীকে শাসন করলেন। এটা আমাদের সাধারণ ছবি, আমাদের ছাত্রজীবনে অনেক সময় ঘটে, এবং আর কে নারায়ণের এইটাই, এর আগেও বলেছি আবারও বলছি, আর কে নারায়ণ সব গল্পে এই মাস্টারমশাই, এইরকম স্যামুয়েল, এইরকম হেড স্যার, এইরকম স্বামীর বাবা মা, এই ধরনের চরিত্র নিয়ে গল্প লিখে আমাদের মন কেড়েছেন, এবং আমরা এই ধরনের গল্প পড়তে ভালোবাসি যেহেতু চরিত্রগুলো আমাদের সব পরিচিত। এবং আমরা এই গল্পটা পড়তে পড়তে নিশ্চয়ই আমাদের আশেপাশের মানুষ, আমাদের শিক্ষক বা কোনো স্যামুয়েল বা আমাদের বাবা মা, তার সঙ্গে চরিত্রগুলোর মিল পাচ্ছি, এবং আমরা যথেষ্ট এই গল্পটা উপভোগ করলাম।